অনলাইনে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ VPN ব্যবহার করে, আর অন্য দল জানেই না যে তাদের আইপি ঠিকানা আসলে ইন্টারনেটে তাদের অবস্থান সারাক্ষণ চিৎকার করে বলে দিচ্ছে। NordVPN ব্যবহার করলে আপনি অনলাইনে একেবারে ভূতের মতো অদৃশ্য হয়ে যান। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে এটি সেট আপ করবেন, সব ডিভাইসে ব্যবহার করবেন, স্ট্রিমিং কন্টেন্ট আনব্লক করবেন, এমনকি এনক্রিপশনের মাধ্যমে ফাইল ট্রান্সফার করবেন, ঠিক যেন গোপন এজেন্টের মতো মেশনেট নামক একটি ফিচার ব্যবহার করে। চলুন অদৃশ্য হয়ে যাই। প্রথমেই VPN কি? আপনি যখন ইন্টারনেটে সংযুক্ত হন তখন আপনার ডেটা খোলামেলা ভাবে চলে, ঠিক যেন হাইওয়েতে মোটরসাইকেল চলছে। যে কেউ দেখতে পারে, আপনার ইন্টারনেট প্রোভাইডার, হ্যাকার, এমনকি ওয়েবসাইটগুলো, আপনি কোথায় যাচ্ছেন। NordVPN-এর মতো একটি VPN একটি নিরাপদ এনক্রিপ্টেড টানেল তৈরি করে আপনার নিজের ব্যক্তিগত লেন, যাতে আপনার ডেটা নিরাপদে চলাচল করতে পারে। এটি একটি নিরাপদ সার্ভারের সাথে সংযুক্ত হয়, যা আপনার জন্য ইন্টারনেটে প্রবেশ করে এবং সেই টানেলের মধ্য দিয়ে তথ্য আবার পাঠিয়ে দেয়। এটি আপনার আসল অবস্থান গোপন রাখে এবং আপনাকে ইন্টারনেটে প্রবেশাধিকার দেয়, আপনার কার্যকলাপ ব্যক্তিগত রাখে। তাই আপনি পাবলিক ওয়াইফাই ব্যবহার করুন, বিদেশি কন্টেন্ট অ্যাক্সেস করতে চান, কিংবা শুধু আপনার প্রাইভেসির উপর আরও নিয়ন্ত্রণ চান, NordVPN এটা অবিশ্বাস্যভাবে সহজ করে দেয়। এখন চলুন সেট আপ করে নেই। ঠিক আছে, NordVPN-এর সেরা ডিল পেতে নিচের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া বিশেষ লিঙ্কে ক্লিক করে শুরু করুন। এটা আপনাকে এই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। শুরু করতে কমলা বোতামে ক্লিক করুন এবং আপনি 4টি প্ল্যান অপশন দেখতে পাবেন: বেসিক, প্লাস, কমপ্লিট এবং প্রাইম। আমি ব্যক্তিগতভাবে প্লাস প্ল্যানটি সুপারিশ করি। এটা সবচেয়ে ভালো মূল্য দেয়, কারণ এতে পাসওয়ার্ড ম্যানেজার, বিজ্ঞাপন ব্লকার এবং উন্নত ব্রাউজিং সুরক্ষার মতো অতিরিক্ত সুবিধা রয়েছে, আর বেসিকের চেয়ে মাসে মাত্র $1 বেশি খরচ হয়। আপনি যেটা চান সেই প্ল্যানের বোতামে ক্লিক করুন আর আপনি চলে যাবেন চেকআউট পেজে। আপনার ইমেইল দিন, যে কোনো অ্যাড-অন চাইলে বেছে নিন এবং পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন: ক্রেডিট কার্ড, পেপাল, এমনকি সম্পূর্ণ গোপনীয়তা চাইলে ক্রিপ্টোও ব্যবহার করতে পারেন। এখানে ফ্রি ট্রায়াল নেই, তবে 30 দিনের মানিব্যাক গ্যারান্টি আছে, তাই কোনো ঝুঁকি নেই। চেক আউটের পর আপনার অর্ডার প্রক্রিয়াকরণে কয়েক মুহূর্ত সময় লাগবে। এরপর আপনাকে এই কনফার্মেশন পেজে নিয়ে যাওয়া হবে। নীল অ্যাক্টিভেট NordVPN অ্যাকাউন্ট বোতামে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার ইমেইল ভেরিফাই করতে হবে। আপনি যদি জিমেইল বা অন্য কোনো বড় ইমেইল প্রোভাইডার ব্যবহার করেন, তাহলে নিচের বোতামে ক্লিক করে সরাসরি এই পেজ থেকেই আপনার ইমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর সাইন আপের সময় যে ইমেইল ব্যবহার করেছেন তার ইনবক্স চেক করুন এবং আপনার ভেরিফিকেশন কোডটি খুঁজে বের করুন। এগিয়ে যান এবং সেই কোডটি এখানে পেস্ট করুন। এরপর আপনার NordVPN অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করুন। এরপর আপনার অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপটি ডাউনলোড করতে বোতামে ক্লিক করুন। তারপর ডাউনলোড করা ফাইলটিতে ক্লিক করে ইনস্টলার চালান। ইনস্টলারের নির্দেশনা অনুসরণ করুন সেটআপ সম্পন্ন করতে। এ সময় আপনার কম্পিউটার অতিরিক্ত অনুমতি চাইতে পারে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হওয়া মাত্রই আমার ডেস্কটপে খুলে গেছে, তাই আমি এগিয়ে গিয়ে ইনস্টলারটি বন্ধ করে দিচ্ছি এবং আমার বাড়তি ট্যাবগুলোও বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এখন যেহেতু NordVPN ইনস্টল হয়ে গেছে, দেখুন কত সহজে শুরু করা যায়। আমি যখন উপরের ডান পাশে কুইক কানেক্টে ক্লিক করি, NordVPN কাছাকাছি সবচেয়ে দ্রুত সার্ভার খুঁজে বের করে এবং আমার সংযোগ নিরাপদ করে ফেলে। ঠিক এভাবে দ্রুত, কয়েক সেকেন্ডেই ব্যক্তিগত এবং সুরক্ষিত। সত্যি বলতে ইচ্ছা করে জীবনের সবকিছুই একটা সহজ হতো। তাহলে এটা আসলে কি করে? আপনি যখন কুইক কানেক্টে ক্লিক করেন, NordVPN আপনার ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে এবং একটি নিরাপদ সার্ভারের মাধ্যমে তা রাউট করে। এর মানে হচ্ছে এখন আপনার আইপি ঠিকানা এবং অনলাইন কার্যকলাপ আপনার ইন্টারনেট প্রোভাইডার, হ্যাকার বা পাবলিক ওয়াইফাইতে কেউ গোপনে নজরদারি করলেও তাদের কাছ থেকে লুকানো থাকবে। আপনি যদি কখনো VPN বন্ধ করতে চান, তাহলে শুধু ডিসকানেক্ট বাটনে ক্লিক করলেই হবে। কুইক কানেক্ট হলো খুব সহজে আপনার VPN চালু করে কাছাকাছি কোনো সার্ভারে সংযোগ করার উপায়। কিন্তু যদি আপনি নির্দিষ্ট কোনো লোকেশনের সার্ভারে সংযোগ দিতে চান, আপনি সেটা কয়েকটা উপায়ে করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র আছে। তাহলে যদি আমি ফ্লোরিডার কোনো সার্ভারে সংযোগ দিতে চাই, আমি সহজেই মিয়ামিতে ক্লিক করতে পারি। আর ঠিক যেমন কুইক কানেক্ট বাটন, এটা আমাকে স্বয়ংক্রিয়ভাবে মিয়ামির কোনো সার্ভারে সংযোগ করিয়ে দেবে। এখন আপনি চাইলে অন্য কোনো দেশেও সংযোগ দিতে পারেন।
আপনি সেটা মানচিত্রে স্ক্রল করে অন্য কোনো লোকেশন খুঁজে অথবা বাম পাশে থাকা তালিকা থেকে খুঁজে করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আমি ইতালির কোনো সার্ভারে সংযোগ দিতে চাই, তাহলে আমি ইতালি লিখে তালিকা থেকে ইতালিতে ক্লিক করতে পারি। আর ঠিক এইভাবেই আমি ইতালিতে চলে গেলাম। কোনো পাসপোর্ট বা প্লেন টিকিটের দরকার নেই। দারুণ না বলুন? এখন আপনি দেখলেন কিভাবে সহজেই নিরাপদে VPN সংযোগ করা যায়। যদি বলি আমরা এটা আরও সহজ করতে পারি। আপনি যদি নিয়মিত NordVPN ব্যবহার করতে চান, তাহলে নিশ্চয়ই প্রতিবার ডিভাইস চালু করার সময় সেটআপ করতে চাইবেন না। তাহলে চলুন আমি দেখাই কিভাবে এটি চুপচাপ ব্যাকগ্রাউন্ডে চালু রাখবেন, যাতে আপনি সবসময় সুরক্ষিত থাকেন। বাম নিচের পাশে গিয়ার আইকনে ক্লিক করুন সেটিংস খুলতে। এরপর জেনারেলে গিয়ে লঞ্চ দি অ্যাপ অন কম্পিউটার স্টার্টআপ অপশনটি অন করুন। এভাবে আপনি কম্পিউটার চালু করলেই NordVPN চালু হয়ে যাবে। এবার চলুন AutoConnect চালু করি। বাম পাশে AutoConnect-এ ক্লিক করুন, তারপর When Using Untrusted Network অপশনের টগলটি অন করুন। এখন আপনার কম্পিউটার নতুন কোনো নেটওয়ার্কে সংযুক্ত হলেই VPN স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি নেটওয়ার্কে আছি, আর যদি আমি চাই আমার নেটওয়ার্কটি বিশ্বাসযোগ্য হিসেবে রাখতে, যাতে VPN চালু না হয়, তাহলে এই ট্রাস্ট বাটন দিয়ে সহজেই যোগ করতে পারি। এবং এখন দেখতে পাচ্ছেন আমি ট্রাস্টেড ওয়েফে ব্যবহার করায় VPN বন্ধ আছে। বিশ্বাসযোগ্য নেটওয়ার্কগুলো সরানো ঠিক ততটাই সহজ। আপনি নেটওয়ার্কের নামের পাশে থাকা মাইনাস আইকনে ক্লিক করতে পারেন। আর ঠিক এভাবেই আমি আবারও সবচেয়ে দ্রুত সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে গেলাম। যদি এমন কোনো নির্দিষ্ট সার্ভার থাকে যেখানে আপনি স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হতে চান, তাহলে ড্রপডাউন থেকে আপনার দেশ নির্বাচন করুন, তারপর একটি শহর বেছে নিন অথবা শুধু সবচেয়ে দ্রুত সার্ভারটি নির্বাচন করুন। এবার চলুন কিল সুইচ নিয়ে কথা বলি। হ্যাঁ, শুনতে একটু ভয়ানক লাগতে পারে, কিন্তু আসলে এটা খুবই সহজ। বাম পাশে কিল সুইচে ক্লিক করুন। কিল সুইচ মূলত যেভাবে কাজ করে তা হলো, যদি কোনো কারণে আপনার VPN সার্ভারের সাথে নিরাপদ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আপনি নির্দিষ্ট কিছু অ্যাপকে ইন্টারনেটের সংযোগ বন্ধ করতে বা পুরোপুরি অ্যাপটি বন্ধ করে দিতে সেট করতে পারেন, যাতে আপনার ডেটা ভুলবশত ফাঁস না হয়ে যায়। উদাহরণস্বরূপ, ধরুন আমি চাই না স্ল্যাক ওপেন ইন্টারনেটে সংযুক্ত হোক, আমি শুধু VPN ব্যবহার করার সময় স্ল্যাক ব্যবহার করতে চাই। আমি এই অ্যাপ্লিকেশন তালিকা থেকে স্ল্যাক নির্বাচন করে এটিকে কিল সুইচ তালিকায় যোগ করতে পারি। এখন যদি আমার NordVPN নিরাপদ সার্ভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই তালিকায় থাকা অ্যাপগুলো ওপেন ইন্টারনেটে তথ্য পাঠানো বন্ধ করে দেবে। আর যদি আপনি এই টগলটি চালু করেন, তাহলে শুধু অ্যাপগুলো ইন্টারনেটে সংযোগ বন্ধ করবে না, বরং আরও নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। দারুণ কুল, তাই না? শেষ পর্যন্ত কিল সুইচগুলো এতটা ভয়ানক নয়। শেষে চলুন থ্রেড প্রোটেকশন নিয়ে কথা বলি। থ্রেড প্রোটেকশন প্রো খুলতে বাম পাশে থাকা শিল্ড আইকনে ক্লিক করুন। এখানে যদি আপনি প্লাস প্ল্যান বা তার চেয়ে উচ্চতর কোনো প্ল্যান কিনে থাকেন, তাহলে আপনি থ্রেড প্রোটেকশন প্রো এর ফিচারগুলো ব্যবহার করতে পারবেন, যা অ্যান্টি ম্যালওয়্যার, উন্নত ব্রাউজিং সুরক্ষা এবং বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লকিং সক্রিয় করে। সেট আপ করতে ফিনিশ নাও বোতামে ক্লিক করুন। NordVPN এটি সেট আপ করার ধাপগুলো অনুসরণ করলে আপনার কম্পিউটার অতিরিক্ত অনুমতি চাইবে। যা কিছু অনুমতি চায় সবকিছু অনুমোদন দিন। নিচে থাকা কন্টিনিউ বোতামে ক্লিক করুন। ক্লাউড বেসড থ্রেড স্ক্যানার সক্রিয় করতে বক্সে টিক দিন। নির্দেশনায় দেওয়া যে কোনো লিঙ্কে ক্লিক করুন, তারপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। সবকিছু শেষ হলে আপনি এমন একটি স্ক্রিন দেখতে পাবেন যা দেখাবে যে সেটআপ সম্পন্ন হয়েছে এবং এখন আপনার অ্যান্টি ম্যালওয়্যার, উন্নত ব্রাউজার সুরক্ষা এবং বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লকিং সক্রিয় আছে। সবশেষে আমি ডেন্স ফিল্টারিং চালু করার পরামর্শ দিচ্ছি, যা ডোমেইন লেভেলে বিজ্ঞাপন ও বিপজ্জনক ওয়েবসাইট ব্লক করে। এখন যেহেতু আপনার VPN পেছনে চুপচাপ চলছে, তাহলে VPN দিয়ে ইন্টারনেট ব্রাউজিং কেমন লাগে? চলুন দেখি প্রতিদিনের কিছু বিষয় যা আপনার জানা দরকার। VPN চালু রেখে ইন্টারনেট ব্রাউজ করা আর VPN বন্ধ রেখে ব্রাউজ করার অভিজ্ঞতা প্রায় একই, শুধু এটা আরও নিরাপদ। তাহলে যদি আমি Google.com-এ যাই এবং আমি একটি সার্ভারে সংযুক্ত থাকি, আমি Google-কে ঠিক যেমনটা একজন মার্কিন দর্শক দেখেন সেভাবে দেখতে পাবো। তাহলে যদি আমরা দেশ পরিবর্তন করি, কি হয়? আসলে মজার ব্যাপার হলো এটা আমরা খুব সহজেই করতে পারি। মেকে উপরে টাস্কবারে NordVPN-এর একটি আইকন থাকে এবং যে কোনো সময় আপনি সহজেই NordVPN-এর একটি ছোট ভার্সন খুলে আপনার লোকেশন পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন আমাদের লোকেশন জাপানে পরিবর্তন করি।
এবং দেখি কি হয়। নর্ডফোন সেরা সার্ভার খুঁজে বের করবে, টোকিওতে সংযুক্ত হবে। এবং এখন চলুন গোগো রিফ্রেশ করি এবং দেখুন একদম সহজেই আমরা এখন জাপানিজ ভাষায় গোগো পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এই নতুন পাওয়া ক্ষমতা আর নমনীয়তা দিয়ে আমরা কি করব? একটা খুব সাধারণ ব্যবহারিক দিক হলো এমন কন্টেন্ট আনলক করা যেগুলো জিও রেস্ট্রিক্টেড ছিল। উদাহরণস্বরূপ চলুন নেটফ্লিক্সে যাই। ধরা যাক আমি যুক্তরাষ্ট্র থেকে জাপানে ভ্রমণ করছি আর আমি চাই বাসায় যেসব শো দেখতাম সেগুলোই এখানেও দেখতে। যদি আমি হোটেলের পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে নেটফ্লিক্সে লগ ইন করতে যাই তাহলে সম্ভবত এটাই দেখতে পাব। আমরা স্ক্রল করলে শো আর মুভির কালেকশনটা খেয়াল করুন। যদি আমরা আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাই এবং তারপর নেটফ্লিক্স রিফ্রেশ করি, দেখবেন যুক্তরাষ্ট্র ভার্সনে স্ক্রল করলে কন্টেন্টগুলো আলাদা। এর কারণ হলো যুক্তরাষ্ট্রের কন্টেন্ট লাইব্রেরি জাপানের থেকে একেবারেই আলাদা। আর যেহেতু আমাদের এই অন্য কন্টেন্ট লাইব্রেরিতে অ্যাক্সেস আছে, আমি বাসায় দেখা শোগুলো এখানেও দেখে নিতে পারি। তাহলে এখন তোমার কম্পিউটার তো সুরক্ষিত হলো, কিন্তু তোমার ফোন বা ট্যাবলেটের কি হবে? এবার আমি দেখাবো কিভাবে অন্য ডিভাইসগুলো নিরাপদ রাখা যায়। নর্ডফোন মোবাইল ডিভাইস, গেমিং কনসোল, এমনকি স্মার্ট টিভিতেও কাজ করে। অধিকাংশ সময় তোমার ডিভাইসের অ্যাপ স্টোরে গিয়ে এটা সার্চ করলেই পাবে। কিন্তু সম্পূর্ণ নিরাপত্তার জন্য নর্ডফোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড লিঙ্ক নেওয়াই সবচেয়ে ভালো। তোমার ফোন বা ট্যাবলেটে নর্ডফোন কমে যাও, তারপর উপরের ডান পাশে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে লগ ইন ট্যাপ করে তোমার অ্যাকাউন্টে লগ ইন করো। লগ ইন করতে নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও। এরপর যখন তুমি তোমার নর্ডফোন অ্যাকাউন্ট পেজে পৌঁছাবে তখন আবার উপরের ডান পাশে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করো, ডাউনলোডস নির্বাচন করো। এরপর তোমার ডিভাইসের জন্য প্রাসঙ্গিক ডাউনলোড অপশনটি দেখাবে। ডাউনলোড করার জন্য বাটনে ট্যাপ করো, তারপর নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও। এই ধরনের আইফোনে এটা আমাকে সরাসরি অ্যাপল অ্যাপ স্টোরে নিয়ে যায়। সাধারণত তুমি গেট বাটন দেখতে পারো, কিন্তু আমি আগেও এটা ডাউনলোড করেছি বলে আমার কাছে ক্লাউড ডাউনলোড আইকন দেখাচ্ছে। এরপর আমি ওপেন এ ট্যাপ করতে পারি। নর্ডফোন অ্যাপটি তোমার ফোনে খুলে যাবে। এগিয়ে যাও এবং নির্দেশনা অনুযায়ী কাজ করো। আমি অ্যাকসেপ্টে ট্যাপ করব। এরপর তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন বাটনে ট্যাপ করো। তারপর তোমার নর্ডফোন অ্যাকাউন্টে লগ ইন করো। লগ ইন শেষ হলে এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নোটিফিকেশন পাঠাতে পারবে কিনা। তোমার পছন্দের সেটিংয়ে ট্যাপ করো। আমি অলাওয়ে ট্যাপ করব। কম্পিউটারের মতোই আমি কুইক কানেক্টে ক্লিক করে ভেপন চালু করতে পারি। প্রথমবার ভেপন চালু করলে তোমার ফোনে অতিরিক্ত অনুমতি দিতে হতে পারে, তাই সেটআপের জন্য নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাও। অল ট্যাপ, বুঝেছি। তারপর অলাওয়ে ট্যাপ করো। এখানে আমাকে যাচাইয়ের জন্য আমার ফোনের পাসকোড দিতে হবে এবং আমি থ্রেড প্রোটেকশন চালু করার জন্য একটি প্রম্পট পেয়েছি, তাই আমি সেটা চালু করব। এবং পরিবর্তনগুলো কার্যকর করতে আমি আবার কানেক্ট করব। এভাবেই আমি আমার ফোনে ভেপনে সংযুক্ত হয়ে গেলাম, যাতে আমি নিরাপদে ব্রাউজ করতে পারি, সেটা ওয়েফেতেই হোক বা সেলুলারে। ঠিক কম্পিউটারের মতোই এখানে সব সেটিংসই আছে। তুমি চাইলে নিচের ডান পাশে প্রোফাইলে যেতে পারো, তারপর উপরের ডান পাশে গিয়ার আইকনে ট্যাপ করে সেটিংসে ঢুকে অটো কানেক্ট সেটিংস ঠিক করে নিতে পারো। আবার যদি নির্দিষ্ট কোনো সার্ভারে কানেক্ট হতে চাও সেটাও এখান থেকে করা যায়। তবে তুমি লক্ষ্য করবে ডিফল্টভাবে এটা যুক্তরাষ্ট্রের উপর জুম আউট করা থাকে আর মনে হয় যেন এটা যুক্তরাষ্ট্রের মাঝখান থেকে আসছে। জুম ইন করলে দেখতে পারবে কোনো সার্ভারে কানেক্টেড আছো আর সেখানে ট্যাপও করতে পারো। এখান থেকে ডালাসে কানেক্ট হতে পারি। এই তো হয়ে গেল। এখন তোমার মোবাইল ডিভাইস আর কম্পিউটার দুটোই সুরক্ষিত। কিন্তু জানো কি, নর্ডভিপিএন দিয়ে তুমি চাইলে এই ডিভাইসগুলোকে একে অপরের সাথে নিরাপদে কানেক্ট করতেও পারো, এমনকি আলাদা আলাদা নেটওয়ার্কে থাকলেও। এটাই মেশনেটের কাজ। এটা তোমার ডিভাইসগুলোকে এমনভাবে একসাথে যুক্ত করে যেন তারা একই ওয়াইফাই নেটওয়ার্কে আছে, তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন। তাই তুমি চাইলে ফাইল শেয়ার করতে পারো বা এক ডিভাইস থেকে অন্যটিতে সম্পূর্ণ গোপনীয়তায় অ্যাক্সেস নিতে পারো। কম্পিউটারে এই চারটা বৃত্ত একসাথে যুক্ত আইকনে ক্লিক করো।
এটাই মেশনেটের আইকন। তারপর মেশনেট অন করে দাও। তুমি এমন একটা নোটিফিকেশন পেতে পারো যেখানে বলা হবে অটো কানেক্ট চালু থাকলে মেশনেট কাজ করবে না। তাই আমাদের আগে অটো কানেক্ট বন্ধ করতে হবে। এটা ঠিক আছে, চলো দ্রুত সেটা করে নেই। মনে রেখো এটা সেটিংসে আছে, গিয়ার আইকনে ক্লিক করলেই সেখানে যেতে পারো। তারপর বাম পাশের সাইড বারে গিয়ে অটো কানেক্ট অপশনে যেতে হবে, তারপর অটো কানেক্ট বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এবার আবার মেশিনেতে ফিরে যাই, তারপর এটা অন করি। মেশিনেট চালু করতে হলে আবার ভিপিএনে কানেক্ট হতে হবে। তাহলে রিকানেক্ট বাটনে ক্লিক করো। একবার কানেক্ট হলে দেখবে তোমার কম্পিউটারকেও একটা নর্ডভিপিএন নাম দেওয়া হয়েছে, একটা আইপি অ্যাড্রেস হিসেবে। চলো একই কাজ মোবাইল ডিভাইসেও করি। মোবাইলে নিচের ডান পাশে ছোট মানুষ আইকনে ক্লিক করো প্রোফাইল ওপেন করার জন্য। এবং মনে রেখো মেশিনেট চালু করার আগে আমাদের অটো কানেক্ট বন্ধ করতে হবে। তাহলে গিয়ার আইকনে যাও এবং অটো কানেক্ট বন্ধ করে দাও। ফিরে এসে মেশিনেতে ক্লিক করো এবং মেশিনেট চালু করো। লোড হলে দেখবে কম্পিউটারের মতোই ডিভাইসটিকেও একটি নর্ডভিপিএন নাম এবং একটি আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে। আমরা গট ইট ক্লিক করব। এখন নিচে স্ক্রল করি এবং ফাইল শেয়ার করি। আমি আমার ফোন থেকে কম্পিউটারে একটি বড় ভিডিও ফাইল পাঠাতে চাই, তাই আমি শেয়ার ফাইলস ক্লিক করব, তারপর ফটোস ক্লিক করব। আমার ক্যামেরা রোলে অনেক এলোমেলো ছবি আর ভিডিও আছে, কিন্তু আমি এই 7 মিনিট 39 সেকেন্ডের স্ক্রিন রেকর্ডিংটা পাঠাতে যাচ্ছি, যেটা আমি এখনই রেকর্ড করেছি। সাধারণত এটা ইমেইলের মতো কিছু দিয়ে এক ডিভাইস থেকে আরেকটিতে পাঠানো বেশ বড় ফাইল হতো। আর যদি আমি গুগল ড্রাইভ বা ড্রপ পচের মতো কিছু ব্যবহার করতাম, তাহলে আমার ক্লাউডের মূল্যবান স্টোরেজ স্পেস নষ্ট হতো। তাই তার বদলে আমরা মেশনেট ব্যবহার করে ফাইল পাঠাতে পারি। তাই আমি যখন ভিডিও ফাইলটি সিলেক্ট করব, তখন এটি জিজ্ঞাসা করবে কোন ডিভাইসে ফাইল পাঠাতে চাই। আমরা কম্পিউটারে দেখতে পাচ্ছি কম্পিউটারের ডিভাইসের নাম everest.node দিয়ে শেষ হয়েছে, তাই এটি এখানে সিলেক্ট করতে হবে। আমি ফোনে সেটাতে ক্লিক করব, তারপর ফোনে সেন্ড ক্লিক করব। এটি বলবে যে ফাইল পাঠানোর অনুরোধ গ্রহণ করার জন্য কম্পিউটারের অপেক্ষা করছে। যদি এই অনুরোধটি আপনার কম্পিউটারের সঙ্গে সঙ্গে না আসে, তাহলে মূল সার্ভার সিলেক্টর পেজে ফিরে যান এবং তারপর আবার মেশনেটে যান। এবং আপনি দেখবেন এখন ফোনটি ডিভাইস লিস্টে দেখা যাচ্ছে এবং উপরের ডান পাশে একটি ফাইল ট্রান্সফার রিকোয়েস্ট নোটিফিকেশন আছে। যদি নোটিফিকেশনটি আসে এবং আপনি ক্লিক করার আগেই চলে যায়, তাহলে এই বেল আইকনের পাশে একটি লাল ডটও দেখতে পারেন। বেল আইকনে ক্লিক করুন, তারপর নোটিফিকেশনের রিভিউতে ক্লিক করুন এবং এরপর ফাইলটি অ্যাকসেপ্ট করুন। এখন আপনি ফোনে দেখবেন এটি ফাইল পাঠানো শুরু করেছে এবং একবার সম্পন্ন হলে ফোনে দেখাবে ফাইল ট্রান্সফার কমপ্লিট এবং আমরা এখানে কম্পিউটারেও দেখতে পারি যে এটি সম্পন্ন হয়েছে। আমি ফাইলটি খুলতে শাও এন্ড ফাইন্ডে ক্লিক করব, তারপর ভিডিওটি প্রিভিউ করব। দেখুন তো, আমার স্ক্রিন রেকর্ডিংটা এখানে আছে। তাহলে আমি আপনাদের দেখালাম কিভাবে মেশনেট ব্যবহার করে নিরাপদে ফাইল পাঠানো যায়, কিন্তু আপনি কি একই প্রযুক্তি ব্যবহার করে দূর থেকে ফাইল রিট্রিভ করতে পারেন? নিশ্চয়ই পারেন। এটা একটু বেশি জটিল এবং এই টিউটোরিয়ালের আওতার বাইরে, তবে আপনি যদি এ বিষয়ে আরও জানতে আগ্রহী হন, তাহলে কম্পিউটার অ্যাপের নিচের বাম পাশে যান এবং নলেজ বেসে ক্লিক করুন। লোড হলে মেশনেট লিখে সার্চ করুন, তারপর মেশনেট ব্যবহারকারীদের জন্য গাইডে ক্লিক করুন। এখানে ভিজিট দ্য মেশনেট ডকুমেন্টেশনে ক্লিক করুন। এখানে আপনি গেমিং, রিমোট ফাইল অ্যাক্সেস এবং যৌথ প্রকল্পের মতো বিষয়ের জন্য বিস্তারিত মেশনেট গাইড পড়তে পারবেন। আপনি যদি এই ফিচারগুলোর কোনোটি ব্যবহার করতে আগ্রহী হন, তাহলে আমি জোর দিয়ে বলব এই ডকুমেন্টেশনটা দেখে নিন। ঠিক আছে, এখন আপনার ডিভাইসগুলো নিরাপদ এবং আপনার ব্রাউজিং ব্যক্তিগত। আপনি যদি এখনও সাইন আপ না করে থাকেন, তাহলে ভুলবেন না, নিচে ডিসক্রিপশনের লিঙ্কে সবচেয়ে ভালো অফার আছে। ঠিক আছে, এখন কিছু অদ্ভুত ব্রাউজ করুন। এখন আর কেউ দেখছে না।